গৌতম গম্ভীর, হ্যাঁ সেই গৌতম গম্ভীর যে সেই কেকেআর টিমের মতো টিম যারা 22 এবং 23-এ পয়েন্ট টেবিলে প্রায় নিচের দিকে ছিল এবং প্লে অফে যাওয়ার কোনো রকম চান্স ছিল না, সেই টিমকে 2024-এ প্রায় একই টিম রেখে চ্যাম্পিয়ন করেছে গৌতম গম্ভীর। যার পর থেকেই বিসিসিআই যখন ভারতের নতুন হেড কোচের জন্য কথাবার্তা চালাচ্ছিল, সবাই ভেবেছিল গৌতম গম্ভীরকেই কোচ করা হবে এবং গৌতম গম্ভীরই কোচ হবে। কিন্তু এই যে বিসিসিআইয়ের পলিটিক্স আর জীবনে শেষ হবে না, তাতে ভারতীয় ক্রিকেট টিম শেষ হয়ে যাক তাদের কোনো যায় আসে না। যারা রোহিত শর্মা, বিরাট কোহলির মতো প্লেয়ারকে টিমে রাখবে কি রাখবে না সেই নিয়ে কথাবার্তা চালায়, তাদের থেকে এর থেকে ভালো আর কিছু আশা করা যায় না। হ্যাঁ, ঠিক সেরকমই একটা কাণ্ড কারখানা করেছে বিসিসিআই দুজন বিদেশি প্লেয়ারের কাছে হেড কোচ হওয়ার জন্য অ্যাপ্রোচ করছে। সেই দুজন বিদেশি প্লেয়ারের নাম বলবো এবং তারা কি ভারতের হেড কোচ হচ্ছে না, তারা বিসিসিআইকে কি জানিয়েছে সেই বিষয়েও জানাবো। সাথে গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার চান্স কতটা আছে এবং গৌতম গম্ভীর হেড কোচ হলে কেকেআর টিমের নতুন মেন্টর বা কোচ কী হবে, সেই সমস্ত বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার হলে বিসিসিআই ম্যানেজমেন্টে এমন অনেক লোকজন আছে যারা কখনোই ব্যাট হাতে মাঠে নামেনি। এই কথাটা গৌতম গম্ভীর নিজে বলেছে। হ্যাঁ, কথাটা ইনডাইরেক্টলি জয় সাহাকেই বলতে চেয়েছে, কিন্তু জয় সাহা ছাড়াও এরকম অনেকেই আছে বিসিসিআই যাদের সেইভাবে ক্রিকেটের ফিল্ডে কোনো অভিজ্ঞতা নেই, শুধুমাত্র পলিটিক্স করে তারা বিসিসিআইয়ের এখন উঁচু পদে বসে আছে। তো তারা যদি ভারতের হেড কোচ ঠিক করে, তারা তো এরকমই কাণ্ড কারখানা করে বসবে, এর থেকে ভালো কিছু তাদের থেকে আশা করাও যায় না। হ্যাঁ, জাস্টিন ল্যাঙ্গার এবং রিকি পন্টিং এই দুজনের কাছে বিসিসিআই নিজে থেকে অ্যাপ্রোচ করেছিল, তাদেরকে হেড কোচ হওয়ার জন্য চিঠি পাঠিয়েছিল, কিন্তু তারা দুজনই বিসিসিআইকে ডাইরেক্টলি বারণ করে দিয়েছে। যেখানে ভারতের হেড কোচ হওয়ার জন্য কোনো বিদেশি প্লেয়ার নাম দেয়নি, রিকি পন্টিং জাস্টিন ল্যাঙ্গারকে নিজে থেকে বিসিসিআই অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল, তাদের হেড কোচ বানানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারা ডাইরেক্টলি না করে দিয়েছে। কারণ এখন প্রত্যেকেই জেনে গেছে যে এই বিসিসিআইয়ের মধ্যে কী হারে পলিটিক্স চলে। যেখানে করুণ নায়ারের মতো প্লেয়ার 399 সম্ভবত করেছিল, তাকে তলিয়ে যেতে হয়, তো সেখানে আর কোচ আর কি। রাহুল দ্রাবিড়ের মতো ট্যালেন্টেড কোচকে সরিয়ে দেওয়া হচ্ছে, অনিল কুম্বলের মতো ট্যালেন্টেড কোচকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে আর জাস্টিন ল্যাঙ্গার আর রিকি পন্টিংকে। তাই তারা কখনোই হতে চায় না ভারতের হেড কোচ, এবং বিদেশি হেড কোচ হলে টিম হারলে তাকে আরও চাপে পড়তে হয়। সেই কারণে কোনো বিদেশি এখন ভারতের কোচ হতে চাইছে না, কিন্তু দরকার নেই কোনো বিদেশি কোচ হওয়ার। গৌতম গম্ভীর যথেষ্ট ভালো কোচ, এবং তোমরা দেখতেই পেয়েছো আইপিএলে কেকেআর টিমের ফার্স্ট মেন্টর হয়ে কেকেআর টিমকে চ্যাম্পিয়ন করেছে। যেখানে এলএসজির মতো টিমকে দুবার সেমিফাইনালে নিয়ে গিয়েছিল, কিন্তু কোনো কারণে তাদের টিমের মধ্যে বন্ডিং ভালো না থাকায় তারা হয়তো চ্যাম্পিয়ন হতে পারেনি। এখন তোমরা বলতেই পারো যে আইপিএল ট্রফি জেতা আর ইন্টারন্যাশনাল ম্যাচ জেতা দুটো এক নয়। অবশ্যই দুটো এক নয়, কিন্তু গৌতম গম্ভীর যে নিজেও প্রচুর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং বিশ্বকাপ জয়ী একজন প্লেয়ার, তাই তার থেকে ভালো ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতা খুব কম কোচেরই আছে। তো অবশ্যই নিঃসন্দেহে ভারতীয় হেড কোচ হওয়ার যোগ্য গৌতম গম্ভীর। এটা 100টা ক্রিকেটপ্রেমী দর্শককে জিজ্ঞাসা করলে 100 জনই বলবে যে গৌতম গম্ভীরই ভারতের হেড কোচ হওয়া দরকার। কিন্তু এই বিসিসিআই হচ্ছে এমনই মূর্খমি কাজ করে, এদেরকে কেউ বোঝাতে পারবে না, এদের কাছে পলিটিক্সটাই বেশি চলে। এবং তোমরা জানো বিসিসিআই ম্যানেজমেন্টের সাথে গৌতম গম্ভীরের খুব একটা মতামতের মিল চলে না, সেক্ষেত্রেই হয়তো বিসিসিআই গৌতম গম্ভীরকে হেড কোচ হিসাবে অ্যাপ্রোচ করছে না। তবে অবশ্যই দেখা যাক, এখন যদি দর্শকের চাপে বা প্লেয়ারদের চাপে গৌতম গম্ভীরকে হেড কোচ করে, তাহলে খুবই ভালো একটা বিষয় হবে সম্পূর্ণ ভারতীয় ক্রিকেট টিমের জন্য। কিন্তু কথা হচ্ছে, গৌতম গম্ভীর যদি ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ হয়ে যায়, তাহলে কেকেআর টিমের মেন্টর কী হবে? দেখবেন, গৌতম গম্ভীর যদি ভারতীয় ক্রিকেটের কোচ হয়ে যায়, সে ডাইরেক্টলি হয়তো কেকেআর টিমের সাথে আর যুক্ত হতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্টলি গৌতম গম্ভীর অবশ্যই কেকেআর টিমকে গাইড করবে। কারণ কেকেআরের প্রতি তার ভালোবাসা যে কী হারে সে নিজেও বলেছে এবং অনেকবারই প্রকাশ পেয়েছে। তবে এটা সময়ের সাথে দেখার বিষয় যে নতুন মেন্টর কী হবে এবং ভারতীয় টিমের হেড কোচ কী হবে। তবে হ্যাঁ, অবশ্যই প্রতিটা ক্রিকেটপ্রেমী দর্শকই চাইবে গৌতম গম্ভীর যেন ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ হয়। তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালো আছো, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।